রিসেন্টলি আমি যেহেতু এখন ডাকসু নির্বাচন করেছিলাম, তো সেটার পরিপ্রেক্ষিতে যদি আমি একটা কথা বলতে চাই যে নারীদের যখন অংশগ্রহণ, আমি এর আগে কথাগুলো নাই বলি, নির্বাচনের কথাটুকু বলি। আমরা যখন নারীরা অংশগ্রহণ করছিলাম বিভিন্ন প্যানেল থেকে বিভিন্ন জায়গায় আমরা অংশগ্রহণ করছিলাম, তখন প্রথমত যে চেষ্টাটা করা হয় সেটা হচ্ছে নারীদের চরিত্রের উপর প্রথম কথা চলে আসে। যে সে যে কোনো দলের মানে হোক না কেন, সে যদি কোন একটা বামের হোক কিংবা ডানের হোক কিংবা মধ্যমপন্থার কোনো নারীর কোনো অংশগ্রহণ থাকলে তাকে থামিয়ে দেওয়ার জন্য প্রথম যে অস্ত্র সেটা হচ্ছে তার চরিত্রের হনন করা, তার পোশাক নিয়ে কথা বলা। কে ওড়না পরছে, কে বোরকা পরছে, কে অন্য কোনো পোশাক পরছে, সেটার উপর বেস করে হচ্ছে তাকে জাজ করা হচ্ছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে কি, কোন একটা নারী শিক্ষার্থী যখন তার মতের বিরুদ্ধে, যখন অন্য কোনো পার্টি যখন মতের বিরুদ্ধে কথা বলে, সাইবার বুলিং এর যে ব্যাপারটা, এখন যেটা হয়েছে কি, রাজনৈতিকভাবে যারা থাকে বা ফ্রন্ট লাইনে যারা থাকে, তারা যখন কথাবার্তাগুলো বলে তখন কিন্তু আমরা সবাই ডিটেক্ট করতে পারি। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে, যখন কোনো একটা পার্টির বিরুদ্ধে আমি কথা বলছি বা তাদের ভিন্ন মতের হয়ে যখন আমি কথা বলছি, তখন কিন্তু সাইবার বুলিংটা এমনভাবে করা হচ্ছে যাতে আমি ডিটেক্ট করতে না পারি। কিন্তু আসলে আপনি যত এইভাবে বলেন না কেন, আমি যদি ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই, কারা আমাকে অ্যাটাক করছে সেটাও যদি আমি বলতে চাই, তাহলে কিন্তু একটা বুঝতে পারা যায় কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে কথা বলার কারণে আমাকে এই সাইবার বুলিং এর কথা মানে বলা হচ্ছে। সেখানে এই রিসেন্ট ডাকসুতে আমার একটা রিয়েলাইজেশন, যখন নির্বাচন চলছিল তখন আমার একটা কথাই বারবার মনে আসছিল যে আমি কেন নির্বাচনটা করতে আসলাম। আমি যদি নির্বাচনটা করতে না আসতাম তাহলে এই ধরনের গালিগুলো, মানে আমি আমার যে গণযোগাযোগ মাধ্যমে যে স্প্যাম গুলা বলেন বা মেসেজ রিকোয়েস্ট গুলোর কথা বলেন, আমি কিন্তু এখানে ঢুকতে পারছি না। আমাকে যে পরিমাণ গালি বুড়ির শিকার হতে হচ্ছে, মানে এটা আসলে একজন নারী হিসেবে না হলে সেটা আসলে বুঝতে পারা যায় না। এবং এর পরবর্তীতে দেখা যায় যে, বিশেষ করে আমরা যেহেতু গণঅভ্যুত্থানের কথা বলছি, আমরা যখন দেখলাম যে প্রাইভেট থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হল থেকে আন্দোলনে নেমে আসলো, রাস্তায় যখন নেমে আসলো, তখন কিন্তু আন্দোলনটা জোরালো হয়ে আসলো। কিন্তু পরবর্তীতে আমরা যখন কোন একটা ডিসিশন মেকিং বা পলিসি মেকিং এর কথা যদি আমরা ধরি, তো সেক্ষেত্রে দেখা যায় যে নারীদেরকে কোনো না কোনোভাবে একপাশে সরিয়ে রাখা হচ্ছে। এবং এমনকি রাজনৈতিক দলের ক্ষেত্রেও আমার কাছে যেটা মনে হয়, রাজনৈতিক দলের যে ব্যাপারটা, সেটা আমার কাছে মনে হয় যে যখন কোনো রাজনৈতিক দলের তার হয়ে কোনো নারীকে অংশ নেওয়ার কথা বলে, তখন কিন্তু সে তার রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে। একজন নারী হিসেবে তার যে কথাগুলো বলার কথা সেগুলো কিন্তু বলছে না। এবং এর পরবর্তীতে যদি আমরা একটা দেখতে পাই যে আসলে আমরা কতটুকু ইনক্লুসিভ রাজনীতির কথা বলছি, সেখানে দেখা যায় যে প্রতি বছর, এই যে আমাদের কয়েকদিন পরেই দুর্গাপূজা চলে আসছে, দুর্গাপূজাতে এই গাজীপুরে কয়েকদিন আগে দেখলাম যে বাতাসের মাধ্যমে প্রতিভা ভাঙছে। এবং আমরা কালকেও দেখলাম যে একজনকে জোর করে চুল কেটে দেওয়া হচ্ছে। এবং এরপরে আমরা দেখলাম মাজার ভাঙা হচ্ছে। গত কয়েকদিন আগে দেখলাম একজনকে কবর থেকে তুলে এনে হচ্ছে পোড়ানো হচ্ছে। তাহলে এই যে ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে যেগুলো ঘটছে, এগুলো আসলে বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করছি না, এগুলো কিন্তু আগেও ছিল এবং প্রতিনিয়ত ঘটছে। আমরা যেরকম বাংলাদেশের কথা আমরা চিন্তা ভাবনা করছিলাম, সে বাংলাদেশকে আমি আসলে দেখতে পাই না। এই বাংলাদেশকে দেখে আমি আসলে হতাশার মধ্যে দিয়ে জর্জরিত হচ্ছি। আমি বলছি না যে আমরা আগে ভালো ছিলাম, আমি বলতে চাচ্ছি যে আগের যে একটা দুরবস্থা ছিল, আমার কাছে মনে হয় যে এটা চক্রবৃদ্ধি হারে বেড়ে চলেছে। এবং আমরা যেরকম একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছি, যেখানে আমি কথা বলতেই ভয় পাচ্ছি, আমি যখন কোন একটা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যখন কথা বলতে চাই, তখন কিন্তু প্রেশারটা আমার উপর পড়ছে, তখন আসলে আমি কতটুকু অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছি। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমার মতের বিরুদ্ধে যদি কেউ যায়, তাকে যদি আমি অ্যাটাক করার চেষ্টা করি, তাহলে এই যে সহনশীলতা, সেটা আসলে থাকতেছে কোথায়? এবং নারী এবং তরুণ নেতৃত্বের কথা যদি আমি বলতে আসি, যে এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটছে, আমরা হতাশা হচ্ছে, আমরা হতাশার মধ্যে দিয়ে ডুবে যাচ্ছি। কিন্তু তারপর আমি এটা বিশ্বাস রাখতে চাই যে আমি এখনো পর্যন্ত আশাহত হইনি। আমি এমন একটা বাংলাদেশ চাই যে আসলেই শুধুমাত্র এই গোল টেবিল বৈঠক কিংবা পত্রিকায় ইনক্লুসিভ শব্দটা আসবে না। আসলে আমি এমন বাংলাদেশ চাই যেখানে সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক একটা রাজনীতি পরিবেশ আমরা দেখতে পাবো।